الله وبركاته. الحمد لله رب العالمين، والعاقبة للمتقين، الصلاة والسلام على رسوله سيد الأنبياء والمرسلين، وعلى آله وأصحابه وأهل بيته أجمعين. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى علي سيدنا مولانا محمد। অজ্ঞতারই অন্ধকারে যখন ছিল এ সৃজন, আসলেন তখন লইয়ে কোরআন নূরের নবী মুস্তাফা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিনের শাহানশাহী দরবারে লক্ষ লক্ষ কোটি কোটি শুকরিয়া সুজুদ, যেই মহান রব্বুল আলামিন আপনাদেরকে আমাকে অত্যন্ত দয়া করে, মায়া করে, মেহেরবানি করে ওনার গড় মসজিদ পর্যন্ত আসার মতো, বসার মতো তৌফিক দান করেছেন। এজন্যে সবাই মিলে কাই মনোবাক্যে হৃদয়ের বদ্ধ কপাটকে উজাড় করে ইসলামী বলে বলিয়ান হয়ে, ঈমানিতে যেতে জিয়ান হয়ে সূচ্চ কণ্ঠে ওই মহিয়ান গড়িয়ান মাবুদের শাহানশাহী দরবারে শুকরিয়াতান প্রত্যেকে বলি আলহামদুলিল্লাহ। শুকর আদায় করছি নবিয়ুনা হাবিবুনা কুদওয়াতুনা সানাদুনা মুরশিদুনা ওয়া মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসাবে রব্বুল আলামিন আপনাদেরকে আমাকে দুনিয়ার জমিনে আসার মতো, বসার মতো তৌফিক দান করেছেন। সম্মানিত হাজিরিন, আমরা জানি বর্তমান মাসটা হচ্ছে শাবানের মাস। আমাদের কাছ থেকে রজবের মাস বিদায় হয়েছে, শাবানের মাস প্রায় বিদায় হবে। হয়তো আগামী শুক্রবার আমরা পাইতে পারি, আবার নাও পাইতে পারি, এগুলা ডিপেন্ডস করবে চাঁদের উপর। তো আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জীবনের হায়াতের মধ্যে রমজানুল মুবারকের মাস রাখতেন, এই দোয়া আমরা প্রত্যেকে করি, যাতে আল্লাহ পাক রব্বুল আলামিন রমজান পর্যন্ত আমাদের হায়াতকে বৃদ্ধি করে দেন। কারণ আমাদের নবী যখন রজবের চাঁদ দেখতেন, ওই সময় একটা দোয়া পড়তেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। রব্বুল আলামিন আমাকে রজব এবং শাবানের সমস্ত রহমত এবং বরকত দিয়ে মালামাল করে দেন এবং রমজান পর্যন্ত আমার হায়াতকে বৃদ্ধি করে দেন। তাহলে আজকের জুমায় আমরা জানব এবং আমরা এটা রিয়ালাইজ করব, অনুভব করব, আমরা বুঝব কিভাবে রমজানুল মুবারকের জন্য আমরা প্রস্তুতি নিব। প্রত্যেকটা কাম, যখনই যে কোনো কাজ আপনি করেন, তার আগে আপনাকে সেভাবে প্রস্তুত থাকতে হবে। আপনার প্রস্তুতিটা যদি ভালো হয়, আপনার ফলটা ভালো হবে। আপনি যদি বিদেশ যেতে চান, তাহলে আপনাকে অবশ্যই তার আগে কিছু টাকা
পয়সা ম্যানেজ করে রাখতে হবে। আপনার যদি টাকা পয়সার ব্যবস্থা না থাকে আপনি বিদেশে যাওয়া সম্ভব হবে না। এজন্য বিদেশে যাওয়ার পূর্ব প্রস্তুতি হচ্ছে আপনার টাকা থাকতে হবে এবং পাসপোর্ট থাকতে হবে। এই দুই জিনিস থাকার পরে আপনি পাড়ি দিতে পারবেন। ঠিক সেম ভাবে সামনে রমজানুল মুবারকের মাস, এই রমজানুল মুবারকের মাসের কিছু প্রস্তুতি রয়েছে। আমরা এই মাসকে বিভিন্ন জন বিভিন্নভাবে প্রস্তুতি নেই। আমরা বিশেষ করে কিছু মানুষ আমরা রয়েছে, আমরা এই মাসকে খাদ্যের উপভোগের মাস হিসাবে ব্যবহার করি। কিভাবে আমি যদি বলি একটু দেখবেন, দুইভাবে আমরা রমজানুল মুবারকের জন্য প্রিপেয়ার বা প্রস্তুতি গ্রহণ করি। এক হচ্ছে রাইট ওয়ে, দুই হচ্ছে রং ওয়ে। একটা হচ্ছে সঠিক পন্থায় এবং আরেকটা হচ্ছে ভুল পন্থায়। আমি আগে ভুল পন্থায় কিভাবে আমরা রমজানের প্রস্তুতি নেই এই কথা বলবো, তারপরে কিভাবে আমরা এই ভুল থেকে শেষ করে আমরা শুদ্ধ পন্থায় কিভাবে রমজানুল মুবারকের প্রস্তুতি নিব সেটা বলবো। প্রথমে যদি আমরা দেখি, আমরা সবাই মনে করি যে রমজানুল মুবারকের মাস হচ্ছে খাবার দাবারের মাস। কিভাবে? রমজানের আগে দেখবেন আপনার বাড়ি থেকে লম্বা একখানা খরচের লিস্ট দেওয়া হয় যে সামনে তো রমজানের মাস আসছে, একদম তেল, সানা, পেঁয়াজ যা আছে আপনি সবগুলো নিয়ে আসেন বাড়িতে, কারণ সামনে রমজানের মাস। এটা হচ্ছে আমাদের প্রস্তুতি। কারণ রমজান আসছে, মনে হয় যে আর আমরা খাবার দাবার কিছুই পাবো না, এরকম একটা অবস্থা আমাদের মধ্যে কাজ করে। আর দুই নম্বর, যারা ব্যবসায়ী রয়েছেন, আল্লাহর বান্দারা তো 2 থেকে 3 মাস আগে প্রস্তুতি নিয়ে থাকেন যে রমজান কখন আসবে আর তারা পণ্যের খাদ্যদ্রব্যের দাম কিভাবে বাড়াবেন। বর্তমান সময়ে আপনি যদি বাজারের মূল্য দেখেন, টমেটো, বেগুন এগুলা কিন্তু এত দাম না, 15-20 টাকা কেজি। কিন্তু দেখেন তো এই আগামী শুক্রবার রমজানের বাজার দেখেন, ওই বাজারে আপনার ওই বেগুন এবং টমেটোর দাম কত যায়। এখন আপনি চাল, ডাল, আলু, তেল এইগুলার দাম মিনিটের ভিতরে বেড়ে যায়। তো ব্যবসায়ী যারা, তাদের রমজানের প্রস্তুতি হচ্ছে যে রমজানুল মুবারকের মাস আসবে আর এই বছরে যত আমি ইনকাম করি নাই, এক রমজানে আমি তা ইনকাম করব। তারা মিনিটেই দাম বাড়িয়ে দেয়। এই দাম বাড়ানোর পিছনে আমাদেরও কিছু অভ্যাস। কারণ দেখেন, আমাদের ফ্যামিলিতে ধরেন 1 কেজি পরিমাণ তেলের দরকার, 1 কেজি পরিমাণ আলুর দরকার। রমজানের আগের দিনের বাজারের মধ্যে প্রত্যেকে নিয়ে আসলেন 10 কেজি করে। বাজারের মধ্যে আপনার ফ্যামিলির জন্য ধরেন 1 কেজি পরিমাণ জিনিস লাগবে, কিন্তু আপনি 10 কেজি আনলেন। আপনার উদ্দেশ্য কি যে সামনে রমজান মাস, আমি ঘর থেকে বাহির হব না, একবারে 30 দিনের বাজার আমি করে ফেলবো। তাহলে আরেকজন মানুষ বাজারে গেল, তারও দরকার 1 কেজি, সে নিয়ে আসলো 10 কেজি। 2 জন মানুষ মিলে আমরা 20 কেজি নিয়ে আসলাম বাড়িতে, কিন্তু আমাদের লাগে মাত্র 2 কেজি। আমরা 18 কেজি মালামাল অতিরিক্ত আমাদের ঘরের মধ্যে এনে মজুদ করে রাখলাম। তাহলে বাজারের মধ্যে আরো যে 18 জন মানুষের 18 কেজি দরকার, তাদের তো সেখানের মধ্যে সমস্যা দেখা দিল। কারণ 2 জনে আপনি 20 জনের খাবার ঘরের মধ্যে এনে মজুদ করে রাখলেন, তাহলে বাকি যে 18 জন মানুষ তারা কি কিনবে? এই সময় ব্যবসায়ীরা কি করে? তারা বলে যেহেতু পণ্য আলু পেঁয়াজ তেলের সংকট, তো তাদের উদ্দেশ্য এখন আমরা দামটা বাড়াইয়া দিই। ওই সময় কিন্তু দামটা বাড়ে। আর আল্লাহর নবী বলেছেন, ওই আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা, আল্লাহ ব্যবসাকে হালাল করেছেন এবং সুদকে হারাম করেছেন। সুদ হারাম, ব্যবসা হালাল, কিন্তু এই ব্যবসাটা আপনাকে করতে হবে হালাল পন্থায়, রাইট ওয়ে। কিভাবে? আপনি সমস্ত পেঁয়াজ ধরেন, এখন 40 টাকা করে পেঁয়াজ আপনি 100 বস্তা আপনার গুডাউনের মধ্যে রাখলেন, আপনি বেচলেন না। আপনার মনে মনে ধারণা কি, রমজানের প্রথম দিন যখন আসবে, মানুষ তো বাজারের মধ্যে আসবে, বাজারের মধ্যে সবার দোকানের পেঁয়াজ যখন শেষ, আমার দোকানের পেঁয়াজ আমি তখন বা করবো। ওই সময় যেহেতু এখন আমার পেঁয়াজের মূল্য 40 টাকা, ওই সময় আমি পেঁয়াজের মূল্য নিব 80 টাকা। এই যেই ব্যবসায়ী, এই ব্যবসায়ীর উপর আল্লাহর লানত, গোটা মানুষের লানত। আল্লাহর নবী সরাসরি হাদিসের মধ্যে বলছেন, যে মানুষের রিজেক মানুষের সম্মুখে এনে দেয়, ওই বান্দার প্রতি আল্লাহর রহমত বর্ষিত হয়। আর যারা মানুষের রিজিককে স্টক করে মজুদ করে, যে দামে কিনেছে এর থেকে ডাবল দাম অথবা 3 ভাগের 4 ভাগের থেকে বেশি টাকায় বিক্রি করে, ওই সমস্ত ব্যবসায়ীদের প্রতি আল্লাহর লানত। তো আল্লাহ পাক রব্বুল আলামিন যেন রমজানের এই প্রস্তুতির মধ্যে আমাদেরকে না রাখেন।
এই হচ্ছে একজন ব্যবসায়ীর প্রস্তুতি, একজন সাধারণ মানুষের প্রস্তুতি। আবার দেখেন, যেই মানুষরা আল্লাহর বান্দারা টিভি এবং সিনেমা নিয়ে কাজ করেন, টিভি সিনেমার মধ্যে যারা নাটক, মুভি, ছবি এগুলা যারা বানান, ওই আল্লাহর বান্দারা সারাটা রোজা চিন্তা করেন কিভাবে ভাইরাল একটা টপিক নিয়ে উনি নাটক এবং সিনেমা, মুভি তৈরি করবেন, আর ঈদের সময়ে উনি এটা মাঠের মধ্যে সার্ভিস দিবেন। যখন সার্ভিস দিবেন, সমস্ত মানুষেরা এগুলা দেখবে, সেখান থেকে উনি টাকা ইনকাম করবেন। এই হচ্ছে আরো এক ধরনের মানুষের রোজার প্রস্তুতি। এইভাবে বিভিন্ন মানুষের বিভিন্ন প্রস্তুতি আছে। যারা সরকারি চাকরিজীবী, উনারা মাসের মধ্যে ছুটি পায় না, তো রমজানের একটা মাস উনারা বন্ধ। এজন্য উনারা কি করেন, তারা ভাবেন যে আমরা কক্সবাজার, সেন্ট মার্টিন অথবা বিভিন্ন জায়গার সুন্দর সুন্দর জায়গার মধ্যে যাব, আমরা ঘুরবো স্ত্রী এবং সন্তানদেরকে নিয়ে, এইভাবে আমরা রমজান মাসটাকে অতিবাহিত করব। কিছু কিছু আছে রাজনৈতিক ব্যক্তি যারা যারা একটু ধরেন ওই যে গ্রামের পাতি নেতা, যাদের বাজারের মধ্যে গিয়ে দেখবেন কোনো দাম নাই, কিন্তু গ্রামের মধ্যে রাজনীতির উনি মনে হয় যে এখানের এমপি, এরকম নেতা যারা, তো রমজানের সময় আসলে তো সাধারণত মিছিল মিটিং বন্ধ। আপনি কি করবেন, ওই সময় উনারা ইফতার মাহফিল করেন। ইফতার মাহফিল ভালো কাজ, আপনি ইফতার মাহফিল করেন, মানুষকে ইফতার দেন, ইফতার খাওয়ান, ভালো কাজ। আল্লাহর নবী বলছেন, কোনো মানুষ সারা দিন রোজা রেখে যতটুকু সওয়াব অর্জন করলো, আর একজন মানুষ তাকে যদি সামান্য পানি দিয়ে, এক গ্লাস পানি দিয়ে ইফতার করায়, ওই মানুষটা সারাটা দিন রোজা রেখে যে পরিমাণ সওয়াব অর্জন করবে, আল্লাহর বান্দা সামান্য পানি দিয়ে যে ওই বান্দাকে ইফতার করালো, সেম পরিমাণ সওয়াব সে পাবে। কিন্তু এই ইফতার মাহফিল যখন আয়োজন করা হয়, আপনারা বলুন তো, ওই ইফতার মাহফিলের মধ্যে কি কোনো গরিব মানুষের দাওয়াত থাকে? ওই ইফতার মাহফিলে কোনো গরিবের দাওয়াত থাকে না। ইফতার মাহফিলে দাওয়াত পাওয়ার অধিক যোগ্য হচ্ছেন আপনার আপনজন। যিনি ইফতার করাবেন, আপনার ভাই, বাতিজা, চাচা যারা রয়েছেন গরিব মানুষ, উচিত তাদেরকে দাওয়াত দিয়ে আপনি খাওয়ানোর। আপনি সিলেট থেকে আপনার নেতাকে ভাড়া করে আহলান সাহলান মুবারকবাদ দিয়ে, মোটর সাইকেলে শুডাউন দিয়ে ইফতার মাহফিল করাবেন, আর সেখান থেকে রাজনৈতিক ফায়দা হাসিল করবেন, এই ইফতার মাহফিলে কখনো কাজ দিবে না। কারণ আপনি নিজেও জানেন না, যেই নেতাকে আপনি ভাড়া করে ইফতার মাহফিলের মধ্যে নিয়ে আসছেন, ওই নেতার টেবিলের সামনে 20 থেকে 30 ধরনের খানি এমনিতেই থাকে। তো যেই বেটার টেবিলের মধ্যে 20 থেকে 30 ধরনের খাবার সাজানো থাকে, ওই বেটারে আপনি ইফতার মাহফিলে দাওয়াত দিয়ে লাভ কি হবে? ইফতার মাহফিলে আপনি তাকে দাওয়াত দিবেন যার ঘরের মধ্যে ইফতার খাওয়ার সামর্থ্য নাই। কিন্তু আমরা অনেক দাওয়াতের মধ্যে যাই, এই সময় শুধু দুই চোখ দিয়ে কথাগুলা দেখি, বলতে পারি না। যদি আমরা কথা বলি, বলবেন দেখেন হুজুরদের সহ্য হয় না, ভালো মানুষ আসলে হুজুরদের সহ্য হয় না। আরে ভাই, হুজুরের এখানে কোনো কাজ নাই। আপনার উচিত, আপনার বাবা, আপনার চাচা, উনি ইফতার করতে পারছেন না, আপনার টাকা আছে বিদায় ইফতার মাহফিল করলেন, আর আপনার নেতাকে ভাড়া করে নিয়ে আসলেন, আপনার নেতার সামনে খাবার দিলেন, আর আপনার পাশের ঘরের মধ্যে আপনার বাবা এবং চাচার ইফতারের কোনো আয়োজন নাই। এই ইফতার আপনার কোনো কাজে আসবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন এখান থেকে আমাদেরকে হেফাজত করুক। এই হচ্ছে রাজনৈতিক ব্যক্তি যারা, উনারা এইভাবে উনাদের রমজানুল মুবারক যে আসছে সামনে, এরা উনাদের এই সমস্ত কিছু কার্যকলাপ এইভাবে উনারা চালান। আমরা যারা ইফতার মাহফিল করব, ইফতার মাহফিলের মধ্যে সব থেকে বেশি দাওয়াত তাকে দিবেন যার ঘরে ইফতার নাই। আর আপনার যদি টাকা থাকে, পয়সা থাকে, আপনার উচিত রমজানের আগে আপনি কিছু তেল, পেঁয়াজ, ডাল, ছানা যেইগুলা ইফতারের জন্য দরকার, 1 কেজি হোক 2 কেজি হোক, এরকম করে আপনি আপনার গ্রামের, আপনার পাড়ার, আপনার পার্শ্ববর্তী ঘরের গরিব যেই মানুষ আছে তাদেরকে আপনি টাকা দিয়ে কিনে দেন। যদি কিনে দেন, আল্লাহর বান্দারা যখন ইফতার খাবে, সারাদিন রোজা রেখে যেই সওয়াব পাবে, আর আপনার সামান্য এই ইফতার খেয়ে আপনিও সম পরিমাণ সওয়াবের অধিকারী হবেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ যাতে আমাদেরকে এই কাজ করার তৌফিক দান করেন। ইফতার মাহফিল দিয়ে সেলফি তুলে ফেসবুকে আপলোড দিলেন যে আমার ইফতার মাহফিলের মধ্যে অমুক পাতি নেতার আগমন হয়েছে, আমার ইফতার মাহফিলের মধ্যে অমুক মন্ত্রী এসেছেন, এই ইফতার মাহফিলে কোনো কাজ আসবে না। কারণ মন্ত্রী প্রতিদিন কত জাত খাবার দিয়ে ইফতার করে আপনার সেটা ধারণাই নেই, তো তাকে দাওয়াত দিয়ে আপনার কি হবে? এটা আমাদেরকে বুঝতে হবে।
এই হচ্ছে বিভিন্ন মানুষের বিভিন্নভাবে রমজানের প্রস্তুতি। আমরা যেহেতু একজন মুসলিম, এজ এ মুসলিম, এজ এ মুমিন, আমাদের কিভাবে প্রস্তুত থাকা দরকার? আপনি মুসলমান, আমিও মুসলমান, বিভিন্ন মানুষ তার যেভাবে মন চায় সেভাবে সে প্রস্তুতি নেয়, কিন্তু আমরা কিভাবে প্রস্তুতি নিব, এই কথাগুলো হচ্ছে আজকে আমি বলবো। 5টি পন্থায় আমরা আমাদের রমজানুল মুবারকের প্রস্তুতি নিব। আজকে শুধু রমজানের কোনো ফজিলত না, আগামী জুমা রমজানের ফজিলত হবে। আজকে কিভাবে আমরা প্রস্তুত হব রমজানের জন্য, এটুকু বলবো। প্রথমত হচ্ছে আমাদেরকে ইলিম অর্জন করতে হবে রমজানের জন্য। এখন বলবেন ইলিম, আমরা তো আর এখন মাদ্রাসায় গিয়ে ভর্তি হতে পারবো না। এখন দেখেন, তালাবুল ইলমু ফারিদাতুন আলা কুল্লি মুসলিম, প্রত্যেক মুসলিমের উপর ইলিম অর্জন করা হচ্ছে ফরজ। আপনি যদি বলেন যে আমি তো জানি না, আল্লাহকে গিয়ে বলবো রব্বুল আলামিন আমি তো জানি না, তাইলে আমি নামাজ পড়ি নাই, আমি জানি না, পার পাবেন না। তিনটা আপনার হচ্ছে বুনিয়াল ইসলাম আলা খামসিন, 5টা জিনিসের উপর ইসলাম দাঁড়িয়ে আছে। এই মসজিদ রয়েছে 7টা পিলার, এই মসজিদের 4 কোণায় যদি 4টা পিলার না থাকে, আপনার মসজিদের ছাদ টিকবে না, আপনার মসজিদের ছাদ জমিনের মধ্যে পড়ে যাবে। ঠিক তেমনি ভাবে ইসলাম 5টা ভিত্তি, 5টা পিলারের উপর ইসলাম দাঁড়িয়ে আছে। 1 নাম্বার হচ্ছে নামাজ, 2 নাম্বার হচ্ছে রোজা, 3 নাম্বার হচ্ছে হজ, 4 নাম্বার হচ্ছে যাকাত। আর 1 নাম্বার হচ্ছে আপনার শাহাদাতুন লা ইলাহা ইল্লাল্লাহু আন্না মুহাম্মাদুর রাসূল, 1 নাম্বার হচ্ছে কালিমা। এই 5টা। এখন দেখেন, আপনার উপর টাকা নাই, আপনি হজ করতে পারবেন না, হজের ইলিম অর্জন করার আপনার দরকার নাই। যেহেতু আপনার টাকা নাই, আপনি হজ করতে পারবেন না। 2 নম্বর যাকাত, বছরে একবার দেওয়া হচ্ছে ফরজ। যাকাত দেওয়ার মতো আপনার টাকা নাই, সামর্থ্য নাই, যাকাতের ইলিম আপনার অর্জন করার দরকার নাই। এখন নামাজ আপনার উপর ফরজ, নামাজের ইলিম আপনার অর্জন করতে হবে। নামাজের সূরা, কেরাত, কোন নামাজ কত রাকাত আপনাকে এটা জানতে হবে। আল্লাহকে গিয়ে যদি বলেন রব্বুল আলামিন আমি দুনিয়ার জমিনে কোনো সূরা কেরাত জানতাম না, আমি দুনিয়ার জমিনে জানতাম না নামাজ কয় রাকাত, আমি তো এজন্য নামাজ পড়ি নাই, পার পাবেন না। আল্লাহ নিজে বলেছেন, নবীর মাধ্যমে জানিয়ে দিয়েছেন, তালাবুল ইলমু ফারিদাতুন আলা কুল্লি মুসলিম, যতটা বিষয় আপনার উপর ফরজ, প্রত্যেকটা বিষয়ের জ্ঞান অর্জন করা আপনার উপর ফরজ। এখন আপনাকে রমজানের কি ইলিম আপনি অর্জন করেন? রমজানের এই ইলিম আপনি অর্জন করবেন, আপনি সাহরি কখন খাবেন, আপনার সাহরির শেষ টাইম কবে, এবং আপনার রোজা অবস্থায় কি কি কাজ করলে আপনার রোজা হবে না, রোজা অবস্থায় আপনি কি কি কাজ করতে পারবেন, কি কি কাজ করতে পারবেন না, এই সমস্ত ইলিম জানা আপনার উপর ফরজ। যদি না জেনে করেন আর আপনার রোজার সমস্যা হয়, আল্লাহ ছাড় দিবেন না, কারণ এটা ফরজ, জানা লাগবে। এখন দেখেন, আমাদের সমাজের মধ্যে একটা প্রথা রয়েছে, মুয়াজ্জিন সাহেব মসজিদের মাইকে যখন বলেন খাবার দাবারের সময় শেষ, আপনারা খাবার দাবার বন্ধ করুন, 4 থেকে 5 মিনিট পরে মসজিদের মধ্যে ফজরের আজান হয়। এই সময় আমরা কি করি? আমরা বলি যে হায় হায়, মসজিদের মধ্যে আজান হয়ে গিয়েছে, তাইলে তো এখন সেহরির টাইম শেষ, 1 গ্লাস পানি খেয়ে ফেলি। এই সময় যদি পানি খান, আপনার রোজা বিলকুল হবে না। কারণ কি জানেন? যখন বলেন যে সেহরির টাইম শেষ, ওই সময় আপনার খাবার দাবার বন্ধ, আর যদি আপনি খাবার খান আপনার রোজা হবে না। আজান কখন হয়? যখন সুবহে সাদিক হয়ে যায়, সূর্য যখন উঠে যায়, এই সময় আজান হয়, সুবহে সাদিকের সময়। এই সময় যদি আপনি পানি খান, আপনি দিনে দুপুরে পানি খাওয়া আর ওই ফজরের আজানের সময় পানি খাওয়া সেম কথা। তাইলে যেহেতু আপনার রোজাই হলো না, আপনি সুবহে সাদিকের সময় পানি পান করলেন, তাহলে আপনার রোজা হবে না। এজন্য সতর্ক। মুয়াজ্জিন সাহেব বা ক্যালেন্ডারের মধ্যে তো এখন দেওয়া থাকে সেহরির শেষ টাইম, সবার উচিত এই টাইমটা জানা যে সেহরির শেষ টাইম কবে। অথবা মসজিদের মাইকের মধ্যে মুয়াজ্জিন সাহেব যখন বলবেন যে সেহরির টাইম শেষ, আপনার উচিত এখানেই স্টপ, আর খাওয়া যাবে না। ফজরের আজান হয় 4 থেকে 5 মিনিট পরে, এই 4 থেকে 5 মিনিট আপনি আর কিছু খাইবেন না। যদি ফজরের আজানের সাথে সাথে কিছু খান, আপনি জোহরের আজানের সময় খাইলে যা, ফজরের টাইমে খাইলেও তা। আল্লাহ বুঝার তৌফিক দান করুন। এই হচ্ছে আপনার রোজার ইলিম আপনাকে অর্জন করতে হবে। 2 নম্বর, যখন আপনি সেহরির মধ্যে, যখন আপনি ইফতারের সময় হবে, ইফতার অনেক সময় দেখা যায় অনেক মানুষ লেইটে খান, যে ধরেন এখন মাগরিবের আজান হইছে, তাইলে আমি আরো 10 মিনিট পরে করবো ইফতার,
আগে নামাজ পড়ে ফেলি, তারপর ইফতার করব। বিশেষ করে মহিলাদের ক্ষেত্রে এইগুলা লক্ষ্য করা যায় যে একদিকে মসজিদের মধ্যে আজান হয়, অপর দিকে ওনারা বলেন তাইলে এই কাজটা শেষ করে ফেলি অথবা নামাজটা পড়ে ফেলি তারপরে ইফতার করব। এই যে একটা সমস্যা, দেখেন আল্লাহর নবী বলছেন আমার উম্মত ততক্ষণ পর্যন্ত আল্লাহর রহমত পাবে যতক্ষণ পর্যন্ত আমার উম্মত দুইটা কাজ করবে। দুইটা কাজ যতক্ষণ পর্যন্ত উম্মত করবে ততক্ষণ পর্যন্ত উম্মতের প্রতি আল্লাহর রহমত নাজিল হবে। এক নাম্বার, যখনই মাগরিবের আজান হবে আমার উম্মতের উচিত ওই সময় ইফতার করা, এই সময় নামাজ না। আগে করবেন ইফতার, তারপরে পড়বেন নামাজ। এখন যদি বলেন নামাজ আগে পড়ে তারপরে ইফতার করব, আল্লাহর হুকুমের উল্টো হয়ে যাবে। আপনি আগে করবেন ইফতার, তারপরে পড়বেন নামাজ। 2 নম্বর, অনেক সময় দেখা যায় যে আপনার রাত্রি 12টার সময়, বিশেষ করে আমার বয়সী যত মানুষ তাদের ক্ষেত্রে দেখা যায় যে রাত্রে 12টার সময় ওনারা রাতের খাবার খাইলেন, মোবাইল টোবাইল টিপিয়া 3টার সময় ঘুম, ফজরের নামাজ তো আর নাই, এটুকু না। তখন কি হলো, উনি সেহরি খান নাই। দেখেন রাত্রে 12টার সময় আপনি যদি খান, এটা সেহরি হবে না। আল্লাহর নবী বলছেন দুইটা কাজ যতক্ষণ পর্যন্ত উম্মত করবে ততক্ষণ পর্যন্ত আল্লাহর রহমত নাজিল হবে। 1 নাম্বার, উম্মত যত দ্রুত ইফতার করবে এবং যত দেরিতে সেহরি খাবে। তাহলে যত দেরিতে বলতে আপনি ফজরের টাইমের কিছুক্ষণ আগে আপনার খাবার শেষ হয়, এরকম একটা সময়। আপনি যদি 12টার সময় খেয়ে ফেলেন, এটা সেহরি হবে না, আপনি আগে বাগে খেয়ে ফেললেন। তো আমাদের উচিত সেহরি শেষ টাইমে খাওয়া এবং ইফতার আজানের সাথে সাথে করা। এই হচ্ছে আমাদের প্রস্তুতি। 2 নম্বর, আমাদের প্রস্তুতি থাকার দরকার রোজা রাখা। অনেক মানুষ দেখা যায় যে সামান্য বেমার, তাপ সর্দি কাশি, উনি রোজা রাখেন না। তো রোজা কোন মানুষের জন্য রাখা যাবে না? যখন রোজার মাসাইল বলবো তখন বলবো। আজ বোঝানোর স্বার্থে বলছি, এমন বেমার, এমন অসুস্থ, আপনি যদি মারা যান, যে আপনি রোজা রাখলে মারা যাবেন, এমন অবস্থা যদি হয়, তাহলে আপনার উপর রোজা সারা যাবে। তবে কাফারা, আপনাকে রোজা আবার রাখতে হবে রমজানের পরে। ফরজ রোজার কোনো মাফ নাই। রোজা যদি এমন অসুস্থ আপনি মারা যান, তাইলে ছাড়তে পারবেন, কিন্তু তাপ সর্দি কাশি আপনি আল্লাহর আওলা রোজা রাখলেন না, এর হিসাব আপনাকে দিতে হবে। তার কাফারা কি, যখন রোজার আলোচনা হবে তখন বলবো। সম্মানিত হাজিরিন, 3 নাম্বার হচ্ছে তওবা করা। 3 নাম্বার হচ্ছে তওবা করা। আপনি তওবা করবেন, রমজানের সমস্ত মাসে তওবা করবেন। কেন তওবা করবেন? যে অসংখ্য গণিত মানুষের আমাদের অভ্যাস রয়েছে, আমরা মিথ্যা কথা বলা, এটা আমরা ছাড়তে পারি না। আল্লাহর নবী বলছেন কেউ যদি রোজাও রাখে মিথ্যাও বলে, কেউ যদি রোজাও রাখে গীবত করে, কেউ যদি রোজাও রাখে আরেকজনের বদনাম আরেকজনের কাছে গিয়ে বলে, তার সারাদিন রোজা রাখা আর না রাখা সমান। তাইলে এখন দেখেন, সারাদিন রোজা রাখলেন আর ওই চায়ের দোকানের মধ্যে বসে বা দোকানের বেরেন্সির মধ্যে বসে আপনি সারাদিন মানুষের মাত, অমুকের গরর সালম বালা নাই, অমুকর মানুষ বালা নাই, অমুক বালা নাই, যা মাত আপনি শুধু মাতলেন, কিন্তু বিনিময়ে কি হলো, আপনার রোজা রাখা না রাখা সমান। কারণ যারা রোজা রাখবেন, শুধু যে আপনি উপবাস থাকবেন এরকম না, আপনার ঠোঁট হেফাজত থাকতে হবে, আপনার চক্ষু হেফাজত থাকতে হবে, আপনার কান হেফাজত থাকতে হবে। আপনি রোজা অবস্থায় বেগানা মহিলার দিকে তাকাতে পারবেন না, রোজা অবস্থায় আপনি মোবাইল ফোনের মধ্যে অশ্লীল মুভি সিরিজ দেখতে পারবেন না। 2 নাম্বার, রোজা অবস্থায় আপনার কান দিয়ে অশ্লীল কথাবার্তা শুনতে পারবেন না। 3 নাম্বার, রোজা অবস্থায় আপনার জিহ্বা দিয়ে আরেকজনের গীবত করতে পারবেন না। 4 নাম্বার, রোজা অবস্থায় আপনি মিথ্যা কথা বলতে পারবেন না। এই 4 কাম যদি আপনি সারতে পারেন, তাহলে আপনার রোজা হবে সহি। আর যদি রোজা রেখে এই 4 কাজ করেন, তাহলে আল্লাহর নবী বলছেন আপনার সারাদিন উপবাস থেকে কোনো লাভ নেই, কারণ আপনার রোজা হবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বুঝার তৌফিক দান করুন। দেখা যায় যে রোজার সময়ে আপনাদের গীবত করার একটা মজাই আলাদা থাকে। মানুষের কোনো খাইয়া দেয়া কাজ নাই, 2 জন এখানে বসলেন, বসার পরে আরেকজন তৃতীয় জনের মাত, আরেকজন মানুষের মাত, এই সমস্ত কাজ থেকে আল্লাহ বিরত রাখতা। এই সমস্ত কাজ আপনি এটলিস্ট রমজান মাসে করবেন না। এই কাজগুলা যে আমরা করি, এই কাজগুলা করার পরে আল্লাহর নবী বলছেন এজন্য তোমরা তওবা করো, বিশেষ করে রমজানুল মুবারকের মাসে তোমরা তওবা করো। তওবা কেন করবেন?
আপনার চোখ দিয়ে গুনাহ করেছেন, হাত দিয়ে গুনাহ করেছেন, মুখ দিয়ে গুনাহ করেছেন, জিহ্বা দিয়ে গুনাহ করেছেন, এজন্য আপনি তওবা করবেন। তওবার জন্য শর্ত হচ্ছে 3টা। আমরা দেখা যায় আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ সারাদিন মসজিদ হইয়া, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ সারাদিন যদি আপনি কোন, তওবা কখনো হবে না। কারণ কি জানেন? তওবার জন্য 3টা শর্ত। 1 নাম্বার হচ্ছে আপনার লজ্জাবোধ হওয়া। যেই গুনাহ করেছেন আল্লাহর সামনে আপনি লজ্জাবোধ হবেন, আপনার লজ্জা থাকবে আল্লাহর সম্মুখে যখন থাকবেন। 2 নম্বর, আপনার মুখের মধ্যে তওবার যেই তাসবিহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ এটা থাকতে হবে। 3 নম্বর, যেই গুনাহ আপনি করেছেন এই গুনাহ দ্বিতীয়বার আর করবেন না। এখন দেখেন, ধরেন আপনি বাজারের মধ্যে গেলেন, আরেকজন মানুষের বিরুদ্ধে আরেকজন মানুষের সাথে কথা বললেন। মসজিদের মধ্যে আসলেন, আপনার মনে হলো হায় হায় আমি তো আরেকজন মানুষের গীবত করেছি, খারাপ কাজ করেছি, আমি আল্লাহর কাছে তওবা করি। আপনি বললেন আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, আর আপনার মনের মধ্যে থাকলো যে মসজিদটা কি বাহির হয়ে আবার আমি আরেকজন মানুষের গীবত করব। এরকম যদি হয়, এই তওবা সারা জীবন করলেও কাজ হবে না। এটা আল্লাহর সাথে হয় তামাশা, এটা তওবা না। আপনার তওবার সময় আপনার নিজেকে লজ্জাবোধ, আল্লাহর কাছে ছোট মনে করবেন। 2 নম্বর, আস্তাগফিরুল্লাহ শব্দ মুখ দিয়ে উচ্চারণ করবেন। আর 3 নম্বর, যে গুনাহ করেছেন এই গুনাহ আর আপনি কখনো করবেন না, আল্লাহর সামনে ইরাদা করবেন। এইভাবে যদি তওবা করেন, আল্লাহ বলছেন বান্দা খালিস তওবা করতে দেরি হয়, আমি বান্দার পাহাড় পরিমাণ গুনাহকেও ক্ষমা করে দেই। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, তওবাটা কেন করবেন? দেখেন, আল্লাহর নবী মিম্বরের মধ্যে দাঁড়িয়ে খুতবা দিচ্ছেন। হাদিসের মধ্যে আসছে মিম্বরের মধ্যে দাঁড়িয়ে খুতবা দিচ্ছেন। আল্লাহর নবী প্রথমবার বললেন আমিন, দ্বিতীয়বার বললেন আমিন, তৃতীয়বার বললেন আমিন, 3 বার আল্লাহর নবী বললেন আমিন আমিন। খুতবা শেষ হয়েছে, সাহাবীরা বলছেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, জীবনে অনেক দিন আপনার খুতবা শুনেছি, কখনো তো আপনি খুতবার মধ্যে আমিন আমিন বলেন না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজকে এমন কি ডিফারেন্স ঘটনা ঘটেছে আপনি আমিন আমিন বললেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হে আমার সাহাবীরা, আমি যখন খুতবা দিলাম এই সময় জিবরাইল আলাইহিস সালাতু সালাম আমার কাছে চলে আসলেন এবং আমাকে এসে বললেন, প্রথমত হচ্ছে যেই মানুষগুলা আমার নাম যাদের সম্মুখে উচ্চারণ হবে আর তারা যদি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অর্থাৎ আমার প্রতি দুরূদ শরীফ না পড়ে, এই বান্দা ধ্বংস হোক, অর্থাৎ তার প্রতি আল্লাহর লানত। আমি বললাম আমিন, আল্লাহ কবুল করেন। 2 নম্বর, যার মা এবং বাবা দুনিয়ার জমিনে জীবিত, এই মা এবং বাবা দুনিয়ার জমিনে জীবিত থাকা সত্ত্বেও ওই বান্দা নিজের গুনাহ থেকে পাক এবং সাফ হতে পারলো না, অর্থাৎ তার মা বাবার খেদমত করে তার গুনাহ থেকে পাক এবং সাফ হতে পারলো না, আল্লাহর নবী বলছেন ওই বান্দার প্রতিও আল্লাহর লানত। 3 নম্বর, আল্লাহর নবীকে জিবরাইল আলাইহিস সালাম বলছেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ জানিয়ে দিয়েছেন যেই ব্যক্তির সামনে রমজানুল মুবারকের মাস আসবে আর ওই ব্যক্তি যদি রমজানুল মুবারকের মাস পাওয়ার পরেও তার গুনাহ থেকে পাক এবং সাফ না হতে পারে, ওই ব্যক্তির মতো খম্বক এবং নালায়েক আল্লাহর আসমানের নিচে নাই। বলেন নাউজুবিল্লাহ। আল্লাহর নবী বলছেন, আমি বললাম আমিন। তাহলে এই তিনটা, প্রথমত হচ্ছে যখন আপনার সম্মুখে আল্লাহর নবীর নাম উচ্চারণ করা হবে তখনই সাথে সাথে আপনি নবীর প্রতি দুরূদ শরীফ পড়তে হবে। যেমন আমরা বলি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুহাম্মদ নবীর নাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা হচ্ছে দুরূদ শরীফ। আপনি যদি পড়েন না, আল্লাহর নবী বলছেন আপনি ধ্বংস হয়ে যাবেন। 2 নম্বর, মা এবং বাবা যাদের রয়েছেন আমাদের উচিত হলো উনাদের খেদমত করা, কারণ এটাই হচ্ছে একমাত্র দোয়ার মেইন জায়গা। এখান থেকে যদি আপনি দোয়া নিয়ে আপনার জীবনের গুনাহ থেকে পাক সাফ হতে পারেন, আল্লাহর নবী বলছেন তাহলে ঠিক আছে, আর যদি পারেন না তাহলে আপনার মতো খারাপ মানুষ এই দুনিয়াতে নাই। আর 3 নাম্বার, যেটা আমার আলোচনার বিষয়, রমজানুল মুবারকের মাস সামনে, এই রমজানুল মুবারকের মাস যারা পাবেন তাদের জীবনের গুনাহকে ক্ষমা করাতে পারবেন না, আল্লাহর নবী বলছেন তাদের থেকে কমবক এই দুনিয়ার জমিনে নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের হায়াতের মধ্যে যেন রমজানুল মুবারকের মাস রাখেন এবং আমাদের জীবনের গুনাহ খাতা যেন আমরা ক্ষমা করাতে পারি। সবাই বলুন আমিন। সম্মানিত হাজিরিন, এরপরে আপনার হচ্ছে 4 নাম্বার, নিয়তকে সহি করা। নিয়ত সহি করে আপনি কাজ করতে হবে। এটা হচ্ছে রমজানুল মুবারকের 4 নাম্বার প্রস্তুতি।
যেমন দেখেন, আপনি রোজা রাখলেন, রোজা রাখার পরে আপনি যেই মানুষের কাছে যান সেই মানুষের সামনে গিয়ে আপনি থুতু নিক্ষেপ করেন। আপনি মানুষরে বুঝাইতে চাইলেন যে আমি বড় একজন রোজাদার। আর 2 নম্বর, আপনি নামাজের মধ্যে আসলেন, আসার পরে আপনি নামাজ পড়লেন, আর বুঝাইতে মনে মনে আপনার ধারণা যে আমার মতো নামাজি তো আমাদের গ্রামের মধ্যে আর কেউ নাই। আপনি তাহাজ্জুদের নামাজের মধ্যে দাঁড়াইলেন, আপনি এমন ভাবে অজু করলেন যে সারা আপনার ঘুমের মধ্যে যত মানুষ আছেন সবাই যেন জানে আমি তাহাজ্জুদের জন্য উঠছি, কারণ আমি একজন তাহাজ্জুদ গুজার মানুষ, আর কেউ জানে না। আপনি এই মসজিদের মধ্যে রাত 3টার সময় লাইট উট অন করিয়া আপনি তাহাজ্জুদ পড়া আর আরম্ভ করলেন। তো এর মানে কি, আপনার যদি মনের মধ্যে থাকে যে আমার মতো তাহাজ্জুদ গুজারিশ মানুষ আর এই দুনিয়ার জমিনে নাই, এরকম যদি মন মানসিকতা হয়, এই তাহাজ্জুদে, এই রোজায়, এই তারাবি আপনার কোনো কাজ দিবে না। যা করবেন লিল্লাহি, আল্লাহর জন্য করতে হবে। তাহলে দেখেন, মুসলিম শরীফের মধ্যে 5032 নম্বর হাদিস এবং মিশকাতুল মাসাবি কিতাবের বাবুল ইলিমের মধ্যে একটা হাদিস এসেছে নিয়তের ব্যাপারে। 3 ধরনের মানুষকে আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে জাহান্নামে দিবেন। 3 ধরনের মানুষকে। দুনিয়ার জমিনে এরা ভালো কাজ করবে, ভালো কাজ করার পরে আল্লাহ রব্বুল আলামিন তাদেরকে জাহান্নামের মধ্যে দিবেন। 3 ধরনের মানুষ। 1 নাম্বার, কাল কিয়ামতের ময়দানে একজন শহীদ, যিনি আল্লাহর রাস্তায় শহীদ হয়েছেন জিহাদ করে। আমরা সবাই জানি শহীদ, তার রক্ত দুনিয়ার জমিনে পড়তে দেরি হয়, আল্লাহ তার সমস্ত গুনাহকে ক্ষমা করে জান্নাতের মেহমান বানিয়ে দেন। কিন্তু কাল কিয়ামতের ময়দানে একজন শহীদকে আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নামের মধ্যে দিবেন। কেন দিবেন? তাকে আল্লাহর সামনে তাকে হাজির করা হবে এবং তাকে বলা হবে যে আমি তোমাকে দুনিয়ার জমিনে দিয়েছিলাম, তোমার শরীরের মধ্যে শক্তি দিয়েছিলাম, আরো 10 জন মানুষের থেকে তোমার বুদ্ধি বেশি দিয়েছিলাম, তোমার শরীরের মধ্যে শক্তি ছিল, তুমি আমার দ্বীন এবং ইসলামের জন্য কি কাজ করেছো? আমি তোমাকে এতটুকু সুঠাম দেহ দিলাম, আমার তো কিছু হক আছে, তোমাকে আমি যৌবনের একটা শক্তি দিলাম, এই শক্তি তুমি কোন কাজের মধ্যে ব্যয় করেছো? ওই শহীদ বলবে, রব্বুল আলামিন আপনি আমাকে শক্তি দান করেছিলেন, আমি ময়দানের মধ্যে গিয়ে, জিহাদের মধ্যে গিয়ে কাফেরদের বিরুদ্ধে আমি জিহাদ করেছি এবং আমি ময়দানের মধ্যে শহীদ হয়েছি। রব্বুল আলামিন তার উসিলায় আপনি আমাকে জান্নাত দিয়ে দেন। রব্বুল আলামিন বলবেন, না, আপনি কি জন্য ময়দানের মধ্যে গিয়েছেন, কি জন্য আপনি যুদ্ধ করেছেন, এটা আমি রব্বুল আলামিন ভালো করে জানি। আপনি ময়দানের মধ্যে গিয়েছেন, যুদ্ধ করেছেন, মানুষ আপনাকে বীর পুরুষ বলার জন্য, আপনার শরীরের মধ্যে শক্তি আছে, এইটা মানুষকে দেখানোর জন্য আপনি ময়দানের মধ্যে গিয়েছেন। আপনি আল্লাহর সন্তুষ্টির জন্য ময়দানে যান নাই। আমার ওয়ার্ডার, সমস্ত শহীদের রক্ত মাটির মধ্যে পড়তে দেরি হয়, আমি আল্লাহ তাদেরকে জান্নাতের মধ্যে দিয়ে দেই, কিন্তু তুমি এমন শহীদ যার উদ্দেশ্য ছিল বীর পুরুষ সাজা, দুনিয়ার সমস্ত মানুষ তোমাকে বীর পুরুষ বলেছে, তোমার মনের মধ্যে যা ছিল আমি আল্লাহ তা তোমাকে দিয়েছি, এখন এই শহীদের আমার কাছে কোনো দাম নেই, তুমি জাহান্নামের মধ্যে চলে যাও। বলেন নাউজুবিল্লাহি মিন যালিক। তাহলে দেখেন, নিয়ত যদি আপনার সহি না থাকে, ইসলামের রাস্তায় শহীদ হয়েও আপনার কাজ হবে না। এই হচ্ছে 1। 2 নাম্বার, আরেকজন মানুষ এই কথা বললে আমার নিজের উপরও পড়বে, এই যেই কথা আমার নিজের প্রতি পড়বে, তারপরে যেহেতু হাদিস কিচ্ছু করার নাই, বলতে হবে আমাকে, আমার উপর পড়লে তো আর হাদিস পাল্টানো যাবে না। 2 নাম্বার, একজন আলেমকে কাল কিয়ামতের ময়দানে আল্লাহর সম্মুখে হাজির করা হবে। আলিমকে জিজ্ঞেস করা হবে, আপনাকে আমি জ্ঞান দিয়েছিলাম, বুদ্ধি দিয়েছিলাম, দ্বীনি ইলম অর্জন করার মতো আপনাকে এবিলিটি, ক্ষমতা দিয়েছিলাম, আপনি দ্বীনি ইলম অর্জন করেছেন, তাহলে আপনার এই ইলিম আপনি কোন পথে ব্যয় করেছেন? অর্থাৎ দেখেন তো, সব মানুষ কিন্তু লেখাপড়া করার মতো সামর্থ্য হয় না। আল্লাহ এত এত মানুষের থেকে আপনাকে ইলিম দিলেন, আল্লাহ বলবেন আমি তোমাকে সমস্ত মানুষের কাছ থেকে তোমাকে শিক্ষিত বানালাম, তুমি এই শিক্ষা কোন কাজের মধ্যে ব্যয় করেছো? এই সময় আলিম বলবেন, রব্বুল আলামিন আমাকে দুনিয়ার জমিনে আপনি আলিম বানিয়েছিলেন, আমি মানুষদেরকে মসজিদের মিম্বরের মধ্যে বসে বসে সুন্দর সুন্দর বক্তব্য দিয়েছি, এমনকি আমি মানুষদেরকে দ্বীনি ইলম শিক্ষা দিয়েছি। আপনি নিজে নবীর মাধ্যমে বলেছেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা, এই মানুষগুলাই দুনিয়ার জমিনে সবথেকে বেশি ভালো
যারা কোরআন মাজিদ শিক্ষা করে এবং অপরকে শিক্ষা দেয়। রব্বুল আলামিন আপনি আমাকে দ্বীনি ইলম দিয়েছেন, আর আমি এই ইলম আপনার বান্দাদেরকে শিক্ষা দিয়েছি। আল্লাহ ওই সময় ওই আলিমকে বলবেন যে আপনি যে কি করেছেন দুনিয়ার জমিনে আমার ভালো জানা রয়েছে। আপনি মানুষের সম্মুখে বক্তব্য দিয়েছেন, আপনাকে মানুষ বড় বক্তা বলার জন্য। আপনি মানুষের সম্মুখে বক্তব্য দিয়েছেন আপনাকে হাদিয়া দেওয়ার জন্য। আপনাকে যদি 30,000 টাকার জায়গায় 25,000 টাকা হাদিয়া দেওয়া হতো, আপনি হাদিয়াগুলা ছুঁড়ে ফেলে দিতেন। তোমাকে দুনিয়ার জমিনে আমি ইলম দিয়েছিলাম, বক্তব্য দেওয়ার মতো এবিলিটি ক্ষমতা দিয়েছিলাম। দুনিয়ার সমস্ত মানুষ তোমাকে বড় বক্তা বলেছে, বড় আলিম বলেছে। তুমি যা চেয়েছো তুমি তা পেয়েছো। আজ তোমার মতো আলিমের আমার কাছে কোনো দাম নেই। তুমি এই মুহূর্তে আমার কাছ থেকে চলে জাহান্নামের মধ্যে চলে যাও। বলেন নাউজুবিল্লাহ। এই হচ্ছে আলিম। 2 নম্বর ব্যক্তি হচ্ছে আলিম। 3 নম্বর ব্যক্তি হবেন একজন দানশীল। দানশীল মানুষ কারা? যারা আল্লাহর রাস্তায় দান করেন। এরকম একজন মানুষকে আল্লাহর দরবারে হাজির করা হবে। আল্লাহর দরবারে এরকম একজন মানুষকে হাজির করার পরে উনাকে জিজ্ঞাসা করা হবে যে দুনিয়ার জমিনে আপনাকে আমি ধন দিয়েছিলাম, সম্পদ দিয়েছিলাম, আপনি কোন কাজে ব্যয় করেছেন? এই সময় ওই ধনী মানুষ বলবে, রব্বুল আলামিন আপনি আমাকে টাকা পয়সার মালিক বানিয়েছিলেন, আমি আপনার নামে মসজিদ দিয়েছি, মাদ্রাসা দিয়েছি, বিভিন্ন অসহায় মানুষকে আমি দান করেছি। রব্বুল আলামিন তার বিনিময়ে আজকে আপনি আমাকে জান্নাত দিয়ে দেন। রব্বুল আলামিন ওই সময় তাকে বলবেন যে আপনি কি কাজে ব্যয় করেছেন আমার থেকে বেশি কেউ জানে না। এইটুকু বুঝতে আমাদেরকে আরো সহজ হয়। এখন বর্তমানে যেমন ক্যামেরার মধ্যে, যদি সিসিটিভি ক্যামেরার মধ্যে যখন সমস্ত ফুটেজগুলা রেডি করা হয়, আপনি যদি একটা কাজ করেন, যেমন আমি এখন বক্তব্য দিচ্ছি, আমার বক্তব্যগুলা রেকর্ড হচ্ছে, আপনারা যদি বলেন হুজুর আপনি একটা কথা ভুল বলেছেন, আমি যদি বলি না আমি এটা সঠিক বলেছি, পরে যদি এই ভিডিও ক্যামেরাটা চালু করা হয়, তাহলে তো সেখানের মধ্যে বোঝা যাবে আমি বক্তব্য সঠিক দিয়েছি না ভুল দিয়েছি। এই বক্তব্য দেখার পরে আমি যদি বলি যে আমার বক্তব্যটাই সঠিক, তাহলে এটা যেভাবে আমার প্রতি স্বীকার করা সম্ভব না, কারণ সবাই ভিডিওর মধ্যে দেখবে আমি কি বলেছি। ঠিক তেমনি ভাবে কাল কিয়ামতের ময়দানে ওই দানবীর যিনি দান করেছেন আল্লাহর রাস্তায়, তার সারাটা জীবনের ফুটেজ ভিডিও ক্যামেরার মতো আল্লাহ তার চোখের সামনে তুলে ধরবেন এবং দেখাবেন আপনি মসজিদ বানিয়েছেন আপনাকে দানবীর বলার জন্য, মাদ্রাসা বানিয়েছেন আপনাকে দানবীর বলার জন্য, আপনি মানুষকে টাকা দিয়েছেন, সেলফি তুলে ফেসবুকে আপলোড দিয়েছেন যাতে মানুষ আপনাকে বড় একজন দানবীর বলে। দুনিয়ার জমিনে আপনার উদ্দেশ্য হলো দানবীর হওয়া, আমি আল্লাহ আপনাকে দানবীর বানিয়েছি। আপনার যা উদ্দেশ্য ছিল আমি আল্লাহ আপনাকে তা দিয়েছি। এই দান আমার কাছে কোনো প্রয়োজন নেই, এই দান নিয়ে তুমি জাহান্নামের মধ্যে চলে যাও। এই হচ্ছে 3 ধরনের মানুষের উদাহরণ আল্লাহর নবী আমাদেরকে হাদিসের মধ্যে দিয়েছেন। এক হচ্ছে শহীদ, আর 2 নম্বর দানবীর, 3 নম্বর হচ্ছেন একজন আলিম। এই 3 ধরনের মানুষের প্রতিও শুধু সীমাবদ্ধ না, যত মানুষ রয়েছেন নামাজির ক্ষেত্রেও তা, হজকারীর ক্ষেত্রেও তা, যাকাত দানকারীর ক্ষেত্রেও তা, যত ধরনের পেশার মানুষ রয়েছেন সমস্ত পেশার মানুষের ক্ষেত্রে এই হাদিস প্রযোজ্য। এজন্য আমি বলেছি রমজানুল মুবারকের প্রস্তুতি আপনি কিভাবে নেবেন। রমজানুল মুবারকের 4 নাম্বার প্রস্তুতি হচ্ছে আপনার নিয়তকে আপনি সহি করবেন। নিয়তকে যদি সহি না করতে পারেন, তাহলে সারা দিন যদি আপনি রোজা রাখেন, সারা রাত দাঁড়িয়ে দাঁড়িয়ে নফল ইবাদত করেন, এই ইবাদত আপনার কখনো কাজে আসবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যেন এই কাজগুলা করার তৌফিক দান করেন। আর যেই কাজগুলা রমজানুল মুবারকের মধ্যে করা উচিত নয়, এই কাজগুলা যাতে আল্লাহ আমাদেরকে না করার তৌফিক দান করেন। 1 মিনিটে আমি বলছি কোন কোন কাজ আপনি রমজানুল মুবারকের মধ্যে করবেন না। প্রথমত হচ্ছে এই রমজানুল মুবারকের মাসকে আপনি খাবারের মাস বানাইবেন না। 1 কেজি পেঁয়াজের জায়গায় 10 কেজি পেঁয়াজ কিনে আপনি খাবারের সংকট দেখা দিবেন না। 2 নম্বর হচ্ছে ঈদের দিনে আপনি নতুন ডিজাইনের পোশাক পরার জন্য ব্যস্ত থাকবেন না। যে কোনো একটা পোশাক আপনার তৌফিকে যা খুলায় তা আপনি পরে ফেলবেন, যে এত টাকা দিয়ে আমাকে পোশাক পরতে হবে এরকম কোনো কিছু নাই। আর বর্তমান সময়ে ইয়াং যুবক যারা, ওনারা তো মাশাআল্লাহ এমন এমন পোশাক পরেন, কোথায় সতর আর কোথায় নাই এগুলা বলা বাহুল্য। এখন আগে এগুলা আমরা কম দেখেছি, বর্তমান সময়ে এমন নির্লজ্জ
কতগুলা যুবক মানুষ, মানে আমাদের নিজেরই লজ্জা লাগে, যেমন দেখবেন হাঁটুর উপরে প্যান্ট পরা। আমি জানি না আপনাদের এলাকায় আছে কি নাই, দেখবেন বাড়ির মধ্যে হাঁটুর উপরে হাফ প্যান্ট, যেগুলা হাঁটুর উপরে প্যান্ট পরা। তো আপনার তো হায়া এবং লজ্জা থাকা দরকার। ঘরের মধ্যে আপনার মা, আপনার বাবা, আপনার ভাই, আপনার বোন আছেন, তো এই যে এতগুলা মানুষের সামনে আপনি হাফ প্যান্ট পরে হাঁটতেছেন, তো আপনার হায়া শরম কোথায়? এই হচ্ছে একটা সমস্যা, যে হাফ প্যান্ট পরে হাঁটা দাইমি ফরজ। নামাজ যেইভাবে ফরজ শুনে রাখেন, নামাজ যেভাবে ফরজ, আপনার সতর হাঁটু ঘুরিয়ে রাখা আপনার প্রতি এইভাবে ফরজ। দেখা যায় বা আমরা যখন কাম কাজের মধ্যে যাই, লঙ্গি কই আমরা ঠিক থাকে না, লুঙ্গি কোথায় আমাদের হিসাব নাই। তো এটুকু আমাদেরকে বুঝতে হবে যে আপনার লুঙ্গি, আপনার নিচে আপনার সতর ঢাকা আপনার সবসময় থাকতে হবে। আর যারা যুবক যারা রয়েছেন, আপনার উচিত এই যে হাফ প্যান্ট এগুলো পরা। এমনকি দেখা যায় ঈদের জামাতে আসার আগেও ওনারা হাফ প্যান্ট পরা থাকে। তো এটা কোন ধরনের নির্লজ্জতা? আর 2 নম্বর, রাস্তাঘাটের মধ্যে যারা মহিলা মানুষ রয়েছেন, এদেরকে গেঞ্জি পরে হাঁটা, এগুলো আগে ছিল না, বর্তমান সময়ে এগুলো একটা ট্রেন্ড হয়ে গিয়েছে, যে পুরুষেরা আপনার হাফ প্যান্ট পরা আর মহিলারা গেঞ্জি পরে হাঁটা। এগুলা থেকে আমাদেরকে আল্লাহ হেফাজত করুক। আমি যেই কথাগুলা বলছিলাম, রমজানুল মুবারকের প্রস্তুতি কোনগুলা করা যাবে না। 3 নম্বর, চাকরিজীবী যারা রয়েছেন, ওই রমজানুল মুবারকের মাসে আপনারা ছুটি পাবেন, কিন্তু যদি বলেন স্ত্রী এবং সন্তানদেরকে নিয়ে বিভিন্ন জায়গায় কক্সবাজার, সেন্ট মার্টিন গিয়ে ঘুরে আসি, এই কাজগুলা করা যাবে না। 4 নম্বর, আপনার যারা ব্যবসায়ী রয়েছেন, আপনারা আল্লাহর দোহাই লাগে মজুরদারি ব্যবসা করবেন না। 40 টাকার পেঁয়াজ কিনে পেঁয়াজকে না বেচে খাবারের সংকট দিয়ে ওই পেঁয়াজকে 80 টাকায় বেচবেন না। যারা ব্যবসায়ী রয়েছেন, আল্লাহর নবী বলেছেন এই সমস্ত ব্যবসায়ীর প্রতি আল্লাহর লানত। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। আর 5 নাম্বার, যারা ইফতার মাহফিল করবেন, আল্লাহর দোহাই লাগে সিলেট থেকে ভাড়া করে নেতা এবং এমপি কে আনার দরকার নাই। আপনার উচিত আপনার পাশের ঘরের মধ্যে যারা গরিব মানুষ, তাদেরকে ইফতার মাহফিলের মধ্যে এনে ইফতার মাহফিল করানো। যদি করেন, ইফতার মাহফিল সফল হবে। আর যদি পাতি নেতাকে এনে সেলফি তুলে ফেসবুকের মধ্যে দেন, তাহলে আল্লাহর দোহাই দিয়ে বলছি, এই ইফতার মাহফিল কখনো কবুল হবে না। আর আমরা যারা এজ এ মুসলিম, একজন মুসলিম এবং মুমিন হিসাবে আমাদেরও কিছু কাজ রয়েছে, যেগুলো আমি বলেছিলাম 5টি কাজ। প্রথমত হচ্ছে আমাদের ইলম অর্জন করা, 2 নম্বর রোজা রাখা, 3 নম্বর তওবা করা, 4 নম্বর নিয়তকে সহি করা, আর 5 নম্বর হচ্ছে দোয়া করা। আল্লাহ পাক রব্বুল আলামিন এই কাজগুলো আমাদেরকে করার তৌফিক দান করেন। সবাই বলুন আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি